নমস্কার বন্ধুরা, পালমিটু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি করব খুব সহজ পদ্ধতিতে ও দারুণ সুস্বাদু স্পাইসি এগ কারি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে করি। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে সামান্য নুন ও হলুদ দিয়ে দেবো। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। এখানে আমি 5টা মতো ডিম নিয়েছি। তারপর গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। তারপর ওর মধ্যে সামান্য নুন দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন আলুগুলোকে তুলে রাখবো। আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে এলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে নুন দিয়ে দেবো। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি আদার পেস্ট, রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। তারপর একদম সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দেবো। তারপর হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নেব। তারপর স্বাদ মতো চিনি দেবো। চিনির পরিমাণটা কিন্তু একদম অল্পই দেব। এখানে কষানোটা আমার খুব ভালোভাবে হয়ে এসেছে। মশলা থেকে তেল ছেড়ে এলে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা ঠিক যেমন ঝোল রাখবেন তেমনই জলটা দেবেন। এটা খুব পাতলা ঝোল হবে না, এই গ্রেভিটা একটু মাখা মাখাই রাখবো। তাই আমি জলের পরিমাণটাও খুব বেশি দিইনি। এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে একটা একটা করে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 6 মিনিট মতন ফুটতে দেবো। ঝোলটা একটু ফুটে এলে ওর মধ্যে 3টে থেকে 4টে মতো আলুর টুকরো তুলে নেব। তারপর হাতার সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। দিয়ে ঝোলের মধ্যে আলুটাকে দিয়ে দেবো। এটার জন্য গ্রেভিটা একটু মাখা মাখা হয়। তারপর ঝোলের সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। নামানোর আগে 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ একটা লাইক ভিডিওটি পোস্ট করতে আমাকে অনুপ্রেরণা দেয়। এখানে এগ কারিটা আমার পুরো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।